সব কাজে ছুটি থাকলেও গৃহিণীদের কাজের কিন্তু কোনো ছুটি নেই, তাই না? তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ঘুম থেকে উঠে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। রান্না বান্না করতে তো সকালে আমি রুটি বানাই নিচ্ছি। আর যেহেতু এখন ছেলের স্কুল নাই, বন্ধ সব কিছু, তো ছেলের যেহেতু স্কুল নাই আর কি, ঘুম থেকে উঠতে উঠতে 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছে। আর স্কুলটা থাকলে দেখা যায় আরও সকালে উঠতে হয়, 6:30 7টার মধ্যে উঠতে হয়। তো যাই হোক আর কি, আর আমাদের দেশের পরিস্থিতি তো সবাই জানেন যে কি অবস্থার ভিতরে আমরা আছি। আর হচ্ছে আমি এখানে আর কি সকাল নাস্তা বানাচ্ছি। এখানে আমি রুটি বানাচ্ছি, সিদ্ধ আটার রুটি। আর হচ্ছে আমি ডিম ভাজি করে দিব। আর হচ্ছে আর কিছু আম কেটে নেব। তো ডিমটা আমি ভালো মতো ভেজে দিচ্ছি ছেলেদের জন্য। ওরা যেহেতু আম দিয়ে খাবে না, এই জন্য হচ্ছে ওদেরকে ডিম ভাজি করে দিচ্ছি। আর আম দেওয়া রুটি দেখাবো আমরা। তো আমি কিছুটা আবার ডিম দুইটা ভেজে তারপর হচ্ছে আমগুলো ছিলে নিব, ভালো মতো কেটে নিব সুন্দর করে। তো এই তো সকালের নাস্তা দেখা যায় এগুলো দিয়ে হয়ে যাবে। আর দুপুরকার জন্য আবার রান্না বান্না করতে হবে। তো যাই হোক, সারাদিন মানে রান্না বান্নাটা একটা বিশাল ঝামেলা, মানে কি রান্না করব কি করব না, এটা বেশি একটা টেনশন কাজ করে সবসময়। তো যাই হোক, এই তো আমি আমগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। এগুলো রুটিটা খাবো সবাই মিলে। তো আমার মা আছে, আবার হচ্ছে মানে হাজবেন্ড খেয়ে যাবে সকালে। তো যেহেতু মানে কাজ একটু অল্প, যেহেতু দেশের পরিস্থিতি অনেক খারাপ সবার। তো এই তো আমি এখানে আবার সকালে আর কি মুসুর ডাল নিয়ে এসেছিলো, মানে ছেলেকে দিয়ে আনাইছি। ছেলে আর মা গেছিল নিচে, তো ওনাদেরকে আজকে মানে এই সদাইগুলো নিয়ে এসেছে, মানে এখানে কিছু সদাই নিয়ে এসেছে। আর এখানে আমি গুছগাছ করে রেখে, আর হচ্ছে এখানে আমি মাছটা লবণ মেখে রাখছি, মানে রুই মাছ রান্না করব আলু দিয়ে। আলু আর হচ্ছে কাঁচা কলা দিয়ে রুই মাছ তরকারি রান্না করবো। আলু, তার জন্য আর কি আমি লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তো একটু মাখিয়ে রাখলে দেখা যায় ভালো হয়, মানে হলুদটা আর হচ্ছে লবণটা মানে একটু ভালো হয় ভাজলে। তো একদম মানে কেমন যে লাগে না মাখায় রাখলে। তো এই তো আমি এখানে মাছটা মাখিয়ে রেখে আমি একটু উস্তাবাজি করবো। আর সকালে নাস্তা দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে এসেছি। সকালে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আর রান্না করে চলে আসলাম রান্না বান্না করতে। আর এখানে আমি দুপুরের জন্য উস্তাবাজি করছি। আর হচ্ছে আমি রুই মাছের তরকারি রান্না করবো কাঁচা কলা দা আলু দিয়ে। আর এখানে আমি উস্তাবাজিটা আর কি ভালো মতো ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এখানে আমার উচ্ছে ভাজিটা হয়ে গেছে, ভালো মতো বেজে নিলাম। তো এই তো মানে একদম একটু ভাজাই করে নিচ্ছি, একটু কড়কড়া করে বেজে নিয়েছি। তো এই তো আমি নামাই নিব। আর এখন আর কি নামিয়ে তারপরে আর কি তরকারি রান্না করবো। তো এখানে আমি নামাই নিলাম উচ্ছে ভাজিটা। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তো আমি এখন মাছগুলো ভেজে নিব, ভালো মতো কড়া করে ভেজে নিব। তো মাছটা আর কি আমি তেলটা আর একটু আসলে ভালো হতো। তো যেহেতু এটা স্টিলের কড়াই আর কি, তেলটা একটু বেশি আসলে মানে ভাজতে ভালো হয়, মানে লাগে না, একটু লেগে গিয়েছিলো। তো যাই হোক আর কি ভেজে নিলাম ভালো মতো কড়া করেই। আর এখানে আমি আলু আর হচ্ছে দিয়ে দিলাম কাঁচা কলা জিরা ফোড়ন দিয়ে তেলের ভিতরে। এখানে ভালো মতো কষিয়ে তারপর ময় মশলা দিয়ে জল দিয়ে দিলাম এখানে। তো এই তো ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে আর হচ্ছে সজের গুঁড়া দিয়ে নামাই নিব। তো বেশ মজা হয়েছিল, যেহেতু অনেকদিন পরে কাঁচা কলা তরকারিটা রান্না করেছি। তো এই তো নামাই নিব। আর এখানে ভাতও রান্না করে নিব। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটা হয়ে যাওয়ার পর এখানে আমি আরেকটু করে নিব, মানে পটল ভাজি করে নিব। যেহেতু অনেকগুলো পটল রয়েছে তার জন্য নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি ভাজি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর দুপুরকার মতো এগুলোই রান্নাবান্না করলাম। তো যাই হোক, আর রাত্রেবেলা দেখা যায় আর একটু ভর্তা টর্তা বানালেই হয়ে যাবে, ভাত আর ভর্তা। তো যাই হোক, তিনবেলাই মোটামুটি আমার রান্না করাই পরে বেশিরভাগ সময়। আর হচ্ছে আমি মোটামুটি পটল ভাজিটা হয়ে গেছে, তো ভীষণ মজাই লাগে পেঁয়াজ দিয়ে। আর আমি রান্না শেষ করে স্নান করে ঠাকুর দিয়ে নিলাম, আম দিয়ে পূজা দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে।